যে জেহাদের ময়দান থেকে, শুধু জেহাদের ময়দান এখানে নাই, এখানে ভালো কাজও আছে। আপনি ভালো কাজ থেকে পিছপা হবেন না। কিন্তু আপনি আসলেন, নামাজ আদায় করলেন, সবকিছু করলেন, করার পরে বাইরে যাচ্ছেন খুব দ্রুত, গিয়ে আরেকজনের জুতা নিয়ে আপনি চলে গেলেন। এই বেচারা, তিনটা বেচারাকে দেখছি আমি 3 জমাই, এনারা খালি পেয়ে দাঁড়ায় আছে। আমিও ওনাদের সাথে কিছুক্ষণ দাঁড়াইছিলাম যে দেখা যাক কি করা যায়। সর্বশেষে দেখি এরা জুতা ছাড়ে বাড়ি যাচ্ছে। এই যে আমরা এখানে আসলাম, ভালো কাজ করার জন্য আসছি না, আরেকজনকে কষ্ট দিলাম। রাসূল তো হাদিসের মধ্যে ওটাই বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই গোলাম যার জবান দিয়ে, হাত দিয়ে মানুষ নিরাপত্তায় থাকে। এখানে আসলেন, আসার পরে আপনি জবানটাকে ভালো করলেন, আপনার হাত আর পাওকে ভালো করলেন না, পাও দিয়ে আরেকজন জুতাকে নিয়ে চলে। খাঁটি মুসলমান হতে পারছেন? পারেন। হাত দিয়ে ধরলেন, পাও দিয়ে নিয়ে চলে গেলেন। জবান ভালো রাখলেন, পাওকে ভালো রাখলেন, হাতকেও ভালো রাখতে পারলেন। কিভাবে জান্নাত যাবেন আর কিভাবে খাঁটি মুসলমান হতে পারবেন? এই জন্য নামাজ শেষ হয়ে গেলে অতটুকু চিন্তাধারা করবেন যে যেভাবে নামাজটাকে সতর্কতার সাথে আদায় করেছেন, ইবাদতটা করেছেন, জুতাটা পরার সময় একটু দেখবেন, নিচের দিকে তাকায় যে আমি আমারটা নিলাম না আরেকজনটা নিলাম। এই কষ্টগুলো দেওয়া যাবে না, এই কষ্টগুলো মোটেও দেওয়া যাবে। এটা আমাদের তারাবির সীমা হয়ে গেছে না, তাই না? একটু সতর্ক থাকা লাগবে। এটার প্রতি নিজে আমল করবেন, এটাও একটা আমল। এটাও আমল, মানে নিজের সামানাগুলোকে সতর্কতার সাথে ব্যবহার করা, নিয়ে যাওয়া, এটাও একটা সুন্নাহ। আরেকজনটা নিয়ে গেলে তো সুন্নাহ হবে না ভাই। এই জন্য সতর্ক থাকা লাগবে, বুঝছেন? আর বিশেষ করে একটা বিষয়, আমরা যখন জুমার নামাজের 2 রাকাত নামাজের সালাম ফিরাই, দোয়াটা হওয়ার সাথে সাথেই আমরা অনেক মুসল্লি বের হয়ে চলে যাচ্ছি। কবলাল জুমার যে সুন্নত গুলো আছে, সেটা যে আমার প্রতি সুন্নত, বাকি যে নামাজের পরে সুন্নত গুলো আছে, এটা কি সুন্নত না? ওটাও সুন্নত। ওই নামাজটা ছেড়ে দিলে কবিরা গুনাহ হয়। তা আসলাম, আসে কিছু ফরজ ইবাদত করলাম, যাওয়ার পরে কিছু কবিরা গুনাহ করে ফেললাম, তাহলে তো আমি যেভাবে নামাজ আদায় করা দরকার সেভাবে করলাম, তাহলে এই নামাজ দিয়ে আমি জান্নাত পাবো কিভাবে? আর এই নামাজ দিয়ে জিহাদের ময়দানে আমার মনে হয় যে এই বর্তমান যুগের মানুষকে যে জিহাদের ময়দানে ডাকা হয়, যে বেদিন কাফের মুশরিক যেমন ফিলিস্তিনের মধ্যে চলতেছে, যে আমার মনে হয় বাঙালি মুসলমান যদি যায়, এরা মাসালার শেষ নাই, এরা তো সবাই মুফতি সাহেব, এরা মাসালা বানাই ফেলবে যে এই পর্যায়ে এইভাবে আসতেছে, এখন আপনি সম্মুখীন হতে পারতেছে না, যুদ্ধ করতে পারতেছে না, কোনো এক অজুহাত দিয়ে সে নিজে মাসলা বানায় সেখান থেকে ভাগে চলে। অথচ ফিলিস্তিনের মুসলমান দেখেন, তারা জীবন যৌবন জানমাল সব দিয়ে দিচ্ছে, বরং তারা বলতেছে যে আমি একটা জীবন দিয়েছি, আমাকে যে আরো 10টা জীবন দেওয়া হয়, সে 10টা জীবনও দিয়ে। এজন্য ভাই আমাদের সতর্ক থাকা লাগবে। কেউ কারো জুতা, সামানা ইত্যাদি যেগুলো নিয়ে আসে, একজন আরেকজনকে আমরা নিয়ে